হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ব্রেডের রেসিপি। আমার লাস্ট ভিডিওতে আপনাদের এতগুলো ভালোবাসা পাওয়ার কারণেই আমি আপনাদের জন্য আরেকটা ভিন্ন ডিজাইনে চিকেন ব্রেডের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন। সবার প্রথমে চিকেন ব্রেডের ডোটা তৈরি করে নেব, যার জন্য প্রথমেই 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ইস্ট ব্যবহার করতে পারেন। এবার আমি 2 চামচ ইস্ট দিয়ে নিয়েছি। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। ব্রেড তৈরির সর্বশেষ উপাদান 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এর মাঝে আমি চুলায় উষুম গরম পানি করে নিয়েছিলাম। সেই 1 কাপ উষুম গরম পানিটা এখন মিক্স করে দিচ্ছি। এই ডোটা যত পারফেক্ট হবে চিকেন ব্রেডটাও তত সফট হবে। অল্প অল্প করে গরম পানি দিয়ে আমরা হাত দিয়ে ডোটা আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এতদিন হয়তো আপনারা সবাই বাইরের ফাস্টফুড শপ থেকেই চিকেন ব্রেড বা চিকেন বান কিনে খেয়েছিলেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ঝামেলা নেই। এখন থেকে আপনারা ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার চিকেন ব্রেড। ব্রেডের ডোটা তৈরি করতে করতেই এবার সয়াবিন তেল দিয়ে দেব 1/2 কাপ। তেলটা দেওয়ার পর আলতো হাতে সম্পূর্ণ ডোটা ভালো করে আবার হাত দিয়ে মথে নিচ্ছি। ছোট বাচ্চারা বা ইয়াং এজের ছেলেমেয়েরা এই ধরনের চিকেন ব্রেড খুব পছন্দ করে। তারা প্রোটিন ও শক্তিও পায়, যা তাদের বেড়ে উঠতে খুব সহায়তা করে। চিকেন ব্রেডের ডোটা ভালো করে হাত দিয়ে মথে নেওয়া হয়ে গেলেই রেস্টে রাখার জন্য রেখে দেব। চিকেন ব্রেডের পারফেক্ট ডো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ডোটার উপরে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। ডোর ভিতর যাতে কোনোভাবে কোনো বাতাস না ঢুকে সেটার জন্যই এখন আমরা র্যাপিং রোল দিয়ে সেট করে দেব। আপনারা এই র্যাপিং রোলগুলো যে কোনো গ্রোসারি শপ বা সুপার শপে পেয়ে যাবেন, অথবা দারাজ থেকেও অর্ডার করে দিতে পারেন। র্যাপিং রোল দিয়ে ডো 40 মিনিটের জন্য সেট করে রেখে দিয়েছি। এবার চলে যাব আমরা চিকেনের স্টাফিং রেডি করতে। প্রথমে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপ। এবার 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কোনো কিছুর পূর্বে স্টাফিং তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, যার কারণে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে হবে। এবার 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার মুরগির বুকের মাংস 1 বাটি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পূর্বা স্টাফিংয়ের চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিলে ভিতরে মশলাটা সম্পূর্ণ ঢুকে যায়। মুরগির কাঁচা ভাবটা যতক্ষণ না যায় এভাবেই অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তেই খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা কি করব, কিছু মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। গোলমরিচ দেওয়ার কারণে চোরা ঝাল হয়। আপনারা যারা ঝাল কম খান তারা সামান্য একটু কমিয়ে দেবেন। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এতে হোমমেড টমেটো সস দিয়ে দিয়েছি। সসের সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার সরু করে একদম গাজর কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দেব। কাঁচামরিচ কুচিও করে রেখেছি, সেটাও দিয়ে দেব। গাজর আর কাঁচামরিচ কুচিটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। সব শেষে মাংসের স্বাদ বাড়িয়ে তুলতে গরম মশলা দিয়ে দিলাম। এই চিকেনের স্টাফটা তৈরি করার সময় চুলোর আঁচ একদম মাঝারি রাখতে হবে। ভালো করে নাড়া শেষ হয়ে গেলে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি পারফেক্ট স্মেল আসে, চিকেনের পুর সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। 40 মিনিট পর দেখি ডোটো পুরো একদম ফুলে উঠেছে। ফুলে ওঠার কারণে ভিতরে যে বাতাস জমেছে সেটাই এখন বের করে দিলাম। এখন আবার ভালো করে ডোটাকে চারপাশ থেকে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্রেডের ডোটা সম্পূর্ণ হাত দিয়ে মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার চপিং বোর্ডের উপর আটা ছিটিয়ে দিলাম। এবার ব্রেডের ডোটাকে এপিট ওপিট করে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটাকে হাত দিয়ে বেলে লম্বা করে নিচ্ছি। এরপর ব্রেডের ডোটাকে ছুরি দিয়ে কেটে 2 পার্ট করে নেব। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী 1 পার্ট আমরা নিয়ে সেটা চারপাশ থেকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার সামনেটাকে উল্টে নিয়ে গোল করে রাউন্ড একটা বল বানিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের ডোটাকে হাত দিয়ে এরকম গোল করা হয়ে গেলে আমরা রুটি বেলার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। ডোয়ের উপর আটা ছিটিয়ে আমরা বেলুনের সাহায্যে লম্বা করে বেলা শুরু করে দেব। আমরা তো ফাস্টফুড স্টাইলের ব্রেড বানাচ্ছি, এজন্য মোটাই হবে। ভালো করে চারপাশে বড় করে বেলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর বড় একটা গোল রুটি হয়ে গিয়েছে। এবার আমরা ব্রেডের চারপাশে 4 কোণা করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। সুন্দর করে চারপাশ কাটা হয়ে গেলে রেডি করে রাখা চিকেনের স্টাফটা আমরা দিয়ে দেব। এই চিকেনের স্টাফটা কিন্তু আপনারা যে কোনো সমোসা, রোল বা বানের ভিতরেই দিতে পারবেন। আমরা তো ব্রেডের মিডিলে দিয়ে নিয়েছিলাম চিকেন স্টাফটা। এখন এক পাশ দিয়ে বন্ধ করে দিলাম চিকেনটাকে সম্পূর্ণ। এবার আরেক পাশ তো রয়ে গেছে, সেটা দিয়ে আমরা এখন ডিজাইন করে নেব।
একটা ছুরির সাহায্যে ব্রেডের যে পাশটা খালি হয়ে গেছে সবগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ, আপনারা যে কোনো কেউই করতে পারবেন। তারপর হাতে করে নেওয়া ঝটপট ডিজাইনগুলো আমরা ব্রেডের উপরে দিয়ে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ ব্রেডটার উপর আমরা ডিজাইন করে দেব। এরকম ইজি ওয়েতে আজকাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলা যায়। এবার আমি একটা প্লেটের উপর সাদা কাগজ দিয়ে নিয়েছি। এর উপরেই ব্রেড চিকেনটা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ব্রেডের উপরে ডিম আর দুধের মিশ্রণ ব্রাশ করে দিচ্ছি। সম্পূর্ণ ব্রেডের উপর ব্রাশ করা হয়ে গেলে এবার আমরা সাদা তেল ছড়িয়ে দেব। সাদা তেল যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা তো আপনারা সবাই জানেন। আমরা একটি হাঁড়ির ভেতর কাগজের উপর স্ট্যান্ড দিয়ে হিট করে নিয়েছিলাম। তার উপরেই এখন আমরা ব্রেড চিকেনটা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখি সম্পূর্ণ ব্রেড চিকেন রেডি। দেখলেন তো কি সহজে তৈরি করে ফেললাম মজাদার চিকেন ব্রেড। এবার আমি স্লাইস করে পিস করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইস কত সুন্দর পারফেক্টলি হয়েছে দেখতেই পাচ্ছেন, আর একদম পারফেক্ট সফট হয়েছে। আপনাদের যদি আমার আজকের এই ভিন্ন ডিজাইনের চিকেন ব্রেডটাও পছন্দ হয়ে থাকে তাহলে সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি কিসের, আপনারা সবাই আপনাদের ঘরে চটজলদি তৈরি করে ফেলুন মজাদার চিকেন ব্রেড। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওমাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।